হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার লিটন জয়ধর। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন এই কামনাই করি। আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলব সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও। কেন গুরুত্বপূর্ণ বললাম, যে আসলে আমরা রত্ন পাথরের জন্য অনেক টাকা ব্যয় করি। অনেক সময় আমাদের তিনটে চারটা রত্ন ব্যবহার করা লাগতে পারে বা অনেক সময় ব্যবহার করি, কিন্তু সেই তিনটি চারটি রত্ন আলাদা আলাদা ভাবে ব্যবহার না করে একটি রত্ন দিয়ে দুইটি তিনটি গ্রহকে কিভাবে প্রতিকার করা যায় সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব, যাতে করে আপনাদের কষ্টের পয়সা অতিরিক্ত ব্যয় না হয়, অতিরিক্ত খরচ না হয়, যেন অল্প খরচের ভিতরেই আপনি আপনার গ্রহের প্রতিকার করে ভালো থাকতে পারেন। কাজেই এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে এই বিষয়গুলি আপনারা সহজে বুঝতে পারবেন এবং জানতে পারবেন। আসলে প্রতিটা ভিডিও তৈরি করি আপনাদের জন্য, আপনাদের উপকারের জন্য। কারণ আমি সবসময় ব্যতিক্রম ধর্মী কিছু ভিডিও বানাই, সেটি হচ্ছে আপনাদের জানা এবং বোঝার জন্য। এখন আমাদের 9টি গ্রহ, এই 9টি গ্রহ কিন্তু বিভিন্নভাবে অশুভ হতে পারে। যেমন রবি শনি অশুভ হতে পারে, বৃহস্পতি রাহু অশুভ হতে পারে, তারপরে রাহু কেতু অশুভ হতে পারে, ইত্যাদি বিভিন্নভাবে গ্রহরা কিন্তু আপনার অশুভ হয়ে থাকে। এখন কোন গ্রহ কিভাবে অশুভ হলে আপনি কোন পাথর ব্যবহার করবেন, কিছু 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 হয়তো আমরা অনেকে জানি, আবার অনেকে জানি না। যেমন সর্বপ্রথম হচ্ছে রাহু এবং বৃহস্পতি, এই দুটি রত্ন কিন্তু একসাথে নেওয়া যায় না। এই দুটি রত্ন একসাথে নিলে কিন্তু আপনার ক্ষতি হবে। এখন সেক্ষেত্রে আপনি কি করবেন, সেক্ষেত্রে কিভাবে প্রতিকার করবেন? কারণ আপনার রাহুরও প্রতিকার করা দরকার, বৃহস্পতিরও প্রতিকার করা দরকার। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ইয়ালো যে গোমেদ রয়েছে, হলুদ কালারের যে গোমেদ রয়েছে, সেই গোমেদগুলি ব্যবহার করতে হবে। তাহলে আপনার বৃহস্পতি এবং রাহু এই দুইটি গ্রহের প্রতিকার আপনি করতে পারবেন। আবার দেখা যাচ্ছে যে রবি এবং বৃহস্পতি এই দুটি গ্রহ খারাপ রয়েছে। এখন সেক্ষেত্রে আপনি কিভাবে ব্যবহার করবেন? বেশিরভাগই সময় আমরা রবির জন্য রুবি পাথর এবং বৃহস্পতির জন্য ফোকাস পাথর ব্যবহার করি, কিন্তু এই দুটি রত্নকে একসাথে ব্যবহার করা যায়। সেটি কিভাবে? সেটি হচ্ছে আগুনমুখী যে ফোকাস রয়েছে, অর্থাৎ যে লাল কালারের যে ফোকাসটা রয়েছে, এই ফোকাসটা আপনি ব্যবহার করতে পারেন। এই ফোকাসটা ব্যবহার করলে আপনার দেখাচ্ছে রবি এবং বৃহস্পতি এই দুইটি গ্রহের প্রতিকার হয়ে যাবে। আবার আপনার বৃহস্পতি এবং শনি এই দুটি গ্রহের কিভাবে আপনি প্রতিকার করবেন? এই দুটি গ্রহের প্রতিকার করতে গেলে আপনাকে পিত ফোকরাস, যেটা এই পিত ফোকরাস আপনার ব্যবহার করতে হবে। বা শনি এবং বৃহস্পতির জন্য আপনি পীতাম্বরী নীলা, যেটা পীতাম্বরী নীলা, সেটিও আপনি ব্যবহার করতে পারেন। অর্থাৎ দুইটি গ্রহের একসাথে প্রতিকার করা যায়। আবার যদি শনি এবং রবি এই দুটি গ্রহের যদি প্রতিকার করতে চান, তাহলে কিভাবে করবেন? শনি এবং রবি এই দুটি গ্রহের প্রতিকার করতে গেলে অবশ্যই আপনাকে রক্তমুখী যে নীলা, এই রক্তমুখী নীলা আপনার ব্যবহার করতে হবে। এই রক্তমুখী নীলা ব্যবহার করলে আপনার যে সমস্যা রয়েছে সেই সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। আবার দেখা যাচ্ছে যে বৃহস্পতি এবং কেতু এই দুটি গ্রহের রত্ন কিন্তু একসাথে ব্যবহার করা যায় না। সেক্ষেত্রে আপনি কি করবেন?
সেক্ষেত্রে অবশ্যই ইয়েলো যে ক্যাটসাই রয়েছে, হলুদ কালারের যে ক্যাটসাই রয়েছে, এই ক্যাটসাইটি আপনি ব্যবহার করবেন। তাহলে আপনার বৃহস্পতি এবং কেতু গ্রহের প্রতিকার করতে পারবেন। আবার দেখা যাচ্ছে যে বুধ গ্রহ এবং কেতু গ্রহ, এই দুটি গ্রহ আপনার অশুভ রয়েছে, সেক্ষেত্রে আপনি কি করবেন? তখন আপনার গ্রিন যে ক্যাটসাই রয়েছে, এই গ্রিন ক্যাটসাইটা আপনি ব্যবহার করতে পারেন। তাহলে আপনার এই দুটি গ্রহের প্রতিকার একসাথে করা হয়ে যাবে। যেমন আবার মঙ্গল এবং রবি, এই দুটি গ্রহের কিভাবে প্রতিকার করবেন? সেক্ষেত্রে কিন্তু আপনার যে লাল যে রুবি পাথর আছে, সেই পাথরটি ব্যবহার করলে কিন্তু আপনার মঙ্গল এবং রবি এই দুটি গ্রহের কিন্তু প্রতিকার হয়ে যাবে। তো এভাবে আরো অনেক রত্ন রয়েছে, যেটিকে কম্বাইন্ড রত্ন বলা হয়। এ ধরনের রত্ন যদি আপনি ব্যবহার করেন, তাহলে আপনার দুইটি গ্রহের প্রতিকার আপনি একসাথে করতে পারবেন। এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আবার দেখা যাচ্ছে শুক্র এবং বৃহস্পতি, এই দুটি গ্রহের প্রতিকার কিভাবে করবেন? এই দুটি গ্রহের প্রতিকার করতে গেলে আপনার অবশ্যই সাদা যে সাদা ফোকরাস আপনি ব্যবহার করবেন, এবং সেখান থেকে কিন্তু আপনার শুক্র এবং বৃহস্পতি দুটি গ্রহেরই আপনার প্রতিকার হয়ে যাবে। আবার যদি শুক্র এবং শনি, এই দুটি গ্রহের যদি প্রতিকার করতে হয়, তাহলে আপনি কিভাবে করবেন? যদি শুক্র এবং শনি এই দুটি গ্রহ একসাথে প্রতিকার করতে হয়, তাহলে আপনাকে অবশ্যই যেটা সাদা নীলা, শ্বেত নীলাটা আপনার ব্যবহার করতে হবে। কারণ অনেক সময় দেখা যাচ্ছে অশুভ যে গ্রহগুলি রয়েছে, সেই গ্রহের রত্ন কিন্তু একসাথে পরা যায় না, আবার শুভ অশুভ রত্ন কিন্তু একসাথে পরা যায় না। সেক্ষেত্রে আমাদের অবশ্যই দেখতে হবে কম্বাইন্ড রত্নগুলি, যে কোন রত্নটি দুইটি গ্রহের প্রতিকার করে, সেই রকম রত্ন আমাদের খুঁজে বের করে আমাদের সেই গ্রহের প্রতিকার করতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমার ভিডিও থেকে যে এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক, একটি শেয়ার, একটি কমেন্ট করবেন, এবং পরবর্তীতে কি ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন। আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব। পরবর্তী ভিডিও পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।